দেখো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে টেক কোশ্চেন থেকে ইম্পারেটিভ সেন্টেন্সের। এর আগে যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে টেক কোশ্চেন কিভাবে করতে হয়, আর আজকে যেটা হচ্ছে এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্সে টেক কোশ্চেন আমরা কিভাবে করব। এটার ক্ষেত্রে আসলে খুবই সহজ কিছু রুলস দিব যেটা আমরা মুখস্থ রাখলে বাক্যগুলো রাইট হয়ে যাবে, ঠিক আছে? যেমন ধরো যদি বাক্যের মধ্যে লেটস থাকে, কি থাকে, লেটস যদি থাকে অথবা লেট আস যদি থাকে, তাহলে আমাদেরকে শ্যাল উই লিখে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। লেটস অথবা লেট আস, যেটা লেট মি, লেট হিম, let them, let her, এগুলো থাকলে হবে will you প্রশ্নবোধক চিহ্ন। খেয়াল করো যদি বাক্যের প্রথমে লেট অথবা লেটাস থাকে তাহলে আমরা কি লিখবো, শ্যাল উই। আর যদি লেট মি, লেট হিম, লেট দেম, লেট হার এই ধরনের কিছু থাকে তাহলে আমরা কি লিখবো, উইল ইউ। এটা লিখে একদম মানে বাক্যের প্রথমে যদি এগুলো থাকে তাহলে খুব সহজে খালি আমরা এই ধরনের উত্তর লিখে দিলে উত্তরগুলো কি হবে, রাইট হবে। এটা একদমই কষ্ট নয়। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে ডু নট। ডু নট থাকলে আমাদেরকে উইল ইউ লিখতে হবে। খেয়াল রাখো ডু নট কোথায় থাকবে, এগুলো সবকিছু কিন্তু বাক্যের প্রথমে থাকতে হবে। এগুলো ইম্পারেটিভের কোথায় থাকবে, প্রথমে। নেভার যদি থাকে, সেক্ষেত্রে আমাদেরকে উইল ইউ লিখতে হবে। ডু নট থাকলে উইল ইউ, নেভার থাকলেও উইল ইউ। লিখছো? তাহলে ভালো মতো খেয়াল করো, যদি বাক্যের প্রথমে ডু নট থাকে তাহলে আমরা উইল ইউ লিখবো, আর যদি বাক্যের প্রথমে নেভার থাকে তাহলে কি হবে, উইল ইউ হবে। এবং সেটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স হলো। হ্যাঁ, 5 নাম্বার। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা প্রথমে যেটা বুঝলাম, লেট দিয়ে শুরু হতে পারে, ডু নট দিয়ে শুরু হতে পারে, নেভার দিয়ে শুরু হতে পারে, ঠিক আছে? অলওয়েজ দিয়ে শুরু হতে পারে। অলওয়েজ দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা উত্তরটা লিখবো অনটিউ। কি লিখবো, অনটিউ। মানে অনটিউ মানে হচ্ছে উইল নট ইউ। এটার সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েট হচ্ছে কি, অ্যাব্রিভিয়েশন হচ্ছে অন্ট ইউ। এখানে যে অন্ট ইউ লেখা আছে মানে হচ্ছে উইল নট ইউ লেখা আছে, ঠিক আছে? তারপরে আবার কখনো আরেকটা জিনিস দিয়ে বাক্যটা শুরু হতে পারে, সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হতে পারে। কি দিয়ে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান দিয়ে শুরু হতে পারে। ভি ওয়ান দিয়ে শুরু হলে আমরা অবশ্যই অন্ট ইউ লিখবো। কি লিখবো, অন্ট ইউ। এবার মনে হয় আমরা খুব সহজে বুঝতে পারছি। দেখো প্রথম দুইটাতে লেটস অথবা লেটার ছিল, সেটা হচ্ছে শ্যাল উই। তারপরে হচ্ছে লেট মি, লেট হার, লেট দেম এগুলো থাকলে উইল ইউ। আর যদি ডু নট থাকে তাহলে উইল ইউ, নেভার থাকলে উইল ইউ, অলওয়েজ থাকলে অন্ট ইউ, ভি ওয়ান থাকলেও অন্ট ইউ। তবে এর বাইরেও ভিন্ন রকমের উত্তরও রাইট হতে পারে। যেমন ভি ওয়ান থাকলে অন্ট ইউ এবং উইল ইউ দুইটাই রাইট হবে, কিন্তু তোমরা শুধুমাত্র এই উত্তরটাই লিখবে, ঠিক আছে? কেন এটা লিখবে, উত্তরপত্রে যদি একটা উত্তরও দেওয়া থাকে তাহলে এটাই দেওয়া থাকবে। বুঝতে পারছো? কারণ হচ্ছে কি, এই টেকটা যখন অ্যাফার্মেটিভ ফর্মে থাকবে, বাক্যের প্রথমে ভার্ব যদি থাকে প্রথমে, সেটা অ্যাফার্মেটিভ ফর্মে থাকবে। কি থাকবে, অ্যাফার্মেটিভ ফর্মে। এবং তখন আসলে নিয়ম হচ্ছে টেক কোশ্চেনটা সময় নট যুক্ত করা বা নেগেটিভ ফর্ম করা, ঠিক আছে? আমরা এখন একটা এক্সাম্পল ব্যবহার করব, দেখি বুঝতে পারি কিনা, ঠিক আছে? আচ্ছা, মেশাচ্ছি এটা। হ্যাঁ, লেট আস প্লে ফুটবল এই বাক্যটাকে আমরা টেক কোশ্চেন করতে চাই। দেখো
শ্যালুই, হ্যাঁ বাক্যের প্রথমে যেহেতু লেটাস আছে শ্যালুই একদমই সহজ এটা, ঠিক আছে? মানে তোমার মনে যেটা আসবে সাথে সাথে বলে ফেলবা, ভুল হলেও বলে ফেলবা। কারণ একটা জিনিস শেখার জন্য কনফিডেন্স লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমার মধ্যে কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু তুমি যেটা শিখবে সেটা ভুলে যাবা খুব দ্রুত। আর যদি কনফিডেন্স থাকে তুমি ভুল বলছো কিন্তু বারবার বলছো, একসময় তুমি সঠিক করে ফেলবা ইনশাল্লাহ, ঠিক আছে? আর বলার যে সাহসিকতা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা এখানে উত্তর কি লিখবো? শ্যালুই। এবং শ্যালুইটা কেন? যেহেতু বাক্যের প্রথমে লেটাস আছে। লেটাসটা আরেকভাবে থাকতে পারে, সেটা হচ্ছে লেটস, ঠিক আছে? ওই যে সংক্ষিপ্ত যে এস দিয়ে থাকে যেটা, ওটাকেও আজ বলা হয়, ঠিক আছে? আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ডু নট রান ইন দ্য সান। এইটাকে এটা কোশ্চেন করলে কি হবে দেখো। ডু নট রান ইন দ্য সান, বাক্যের প্রথমে কি আছে? ডু নট। তুমি বলে দাও উইল ইউ হবে। হ্যাঁ, এই যে কনফিডেন্স আছে তোমার মধ্যে যে উইল ইউ হবে, ওটা তো ওখানে ওইটাই লেখা আছে, এটা কি তোমার শিওর হয়ে বলতে হবে, ঠিক আছে? তাহলে তুমি শিখতে পারবে। তাহলে এখানে উইল ইউ হবে কারণ এখানে ডু নট লেখা আছে। বিষয়টা বোঝা গেল? একদমই কিন্তু সহজ। তুমি যে জিনিসগুলোকে শিখছো না, তোমার কাছে কঠিন মনে হচ্ছে, ওগুলোর মধ্যে তেমন কিছুই নাই। একটা সময় যখন তোমার বয়স আরো বেশি হবে, যখন তুমি এসএসসি পাস করে ইন্টারমিডিয়েট পড়বা, তখন তোমার কাছে মনে হবে এসএসসি পরীক্ষাটা তো অনেক সহজ ছিল, যদি একটু ভালো মতো পড়তাম মনে হয় অনেক ভালো রেজাল্ট। আরেকটা এক্সাম্পল দেওয়াই দরকার, সেটা হচ্ছে স্টার্ট ইয়োর ওয়ার্ক। স্টপ স্টার্ট ইয়োর ওয়ার্ক, এই বাক্যটাকে টেক কোশ্চেন করবে তোমরা প্রত্যেকে। প্রত্যেকটা বাক্যের শুরু এবং শেষটা ভালো মতো খেয়াল করতে হয়, ঠিক আছে? অর্থ না বুঝলেও বাক্যের শুরু এবং শেষটা ভালো মতো বুঝতে হয়। আচ্ছা, তাহলে এটা যে ভিউ অন হবে তুমি বুঝবে একেবারে কি বলছিলাম, প্রত্যেকটা বাক্যের প্রথমে এবং শেষে আমাদেরকে খেয়াল করতে হবে। এই বাক্য তো আর শেষে খেয়াল করার কিছু নাই, অনেক সময় বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এক্সক্লেমেশন থাকে, এগুলো দিয়ে বোঝা যায় এটা কোন সেন্টেন্স। এই বাক্যের প্রথমে দেখো লেখা আছে, তাহলে প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ। স্টার্ট মানে হচ্ছে শুরু করা। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো কিছু হওয়া অথবা থাকা অথবা করা বোঝার পরে সেটা ভার্ব হয়, ঠিক আছে? এই ধরনের শব্দগুলো যদি বাক্যের প্রথমে থাকে তাহলে সেটা ভি ওয়ান হয়। বুঝা গেল বিষয়টা? যেমন স্টার্ট মানে হচ্ছে শুরু করা, এই যে দেখো তো শুরু আবার সাথে কি আছে? করা লেখা আছে, তাহলে কোনো একটা কাজের কথাই বলছে এটা, তাই না? কি কি বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে কোনো কিছু করাকে কাজ বলে, আবার কোনো বইয়ের মধ্যে কোনো কিছু হওয়া অথবা করাকে কাজ বলে, কিন্তু আসলে সংখ্যাটা হচ্ছে এরকম, কোনো কিছু হওয়া, থাকা অথবা করাকে, তিনটা জিনিস। ম্যাক্সিমাম গুলা কোনো কিছু করা বোঝায়, ঠিক আছে? তাহলে এই স্টার্টটা হচ্ছে, স্টার্ট মানে শুরু করা, এটা একটা কাজ বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে? বা এটা ভি ওয়ান হচ্ছে। বাক্যের প্রথমে কখনো ভি টু থাকে না, বুঝতে পারছো? তার বাক্যের প্রথমে যদি ভার্ব থাকে তাহলে তুমি এটা ধরেই নেবা যে এটা ভি ওয়ান আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যেহেতু ভি ওয়ান আছে তাহলে আমরা কি লিখবো? অন টু। বুঝা গেল বিষয়টা? এবার লেখাটা একটা চেঙ্গিস খান লেখা হলো। আচ্ছা, বুঝছো? এটা তুলে নিছো? আচ্ছা, রিমুভ ইউর আইডলনেস, এই বাক্যটাকে টেক কোশ্চেন করে দেখো। আসলে রিমুভ মানে হচ্ছে সরায় ফেলা, মুছে ফেলা, তুলে ফেলা, দূর করে ফেলা, ঠিক আছে? তাহলে রিমুভ ইউর আইডলনেস মানে হচ্ছে তোমার, হ্যাঁ রাইট, তোমার অলসতাকে দূর করো, ঠিক আছে? তাহলে এখানেও কি হবে? অন টু হবে। এই যে এই যে রিমুভ মানে যেটা, এটা আমাদের জানার দরকার ছিল, অর্থটা আমাদের জানার দরকার ছিল। এগুলো চাইলে সব সমস্যা একদিনই সমাধান হবে না, আস্তে আস্তে দূর হবে, কিন্তু আমরা যা পড়বো প্রতিদিন সেটা যেন শিখে আসি, ঠিক আছে? লেট মি গো আউট, এটা হচ্ছে প্রথম বাক্য। Let me go out. Let's see. তিনটাই লিখবে, এই তিনটার উত্তর লিখবে।
প্রথম হচ্ছে ডু নট গো আউট, ডু নট লেট মি গো আউট, ডু নট শাট দ্য ডোর, শাট দ্য ডোর। প্রথমটা হচ্ছে লেট মি গো আউট। দেখো এই যে বাক্যের পরে কি লেটের পরে একটা মি আছে, লেট মি থাকলে আমরা জানি উইল ইউ হবে, কি হবে? উইল ইউ। তারপরটা দেখো ডু নট শাট দ্য ডোর, ডু নট থাকলেও আমরা জানি কি হয়? উইল ইউ হবে। অন টু ইউ কেন? আচ্ছা, তাহলে এটাও কি হলো? উইল ইউ। শেষেরটা দেখো আবার শাট দ্য ডোর, এই যে এটা খেয়াল করো, ডোরটা ছিল উইল ইউ, কিন্তু দেখো এই যে শাট দ্য ডোর মানে শাট মানে হচ্ছে বন্ধ করা, শাট মানে কি? বন্ধ করতে বলা হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে শাট আপ মানে বন্ধ করা, তাহলে এটা কাজ বোঝাচ্ছে, তাহলে ভি ওয়ান আছে, তাহলে অবশ্যই কি হবে? অন টু ইউ, অন ইউ। বুঝতে পারছি আমরা? আচ্ছা।